বাইনারিতে ঋণাত্মক সংখ্যার মান প্রকাশের পদ্ধতি কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন পদ্ধতি লিখো এভাবে। 1 নম্বর হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। যেমন আমরা যদি 5 সংখ্যার দিয়ে সবগুলো বোঝার চেষ্টা করি, 5-এর প্রকৃত মান মানে বাইনারিতে প্রকাশ করলে কত হয়? 5কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি 1, 2, 4, জাস্ট এই 3টা বিট দিয়ে কিন্তু 5 প্রকাশ করা যায়। 4-এর আগে কত? 5 না? তাহলে 4 বরাবর 1 দিব, এই 1 বরাবর 1 দিব, আর 2 বরাবর 0, তাহলে এটাই কিন্তু হয়ে গেছে কত? 5-এর বাইনারি মান। কিন্তু আমরা এখানে কয় বিটে প্রকাশ করবো এটাকে? 8 বিটে। তো 8 বিটে প্রকাশ করলে 1, 0, 1, এটা কিন্তু হচ্ছে 5-এর প্রকৃত মান। আমরা বলছি যে 8 বিটের মধ্যে সর্ববামের বিটটা হচ্ছে চিহ্ন বিট, আর বাকি 7টা বিট কি? সংখ্যার মান প্রকাশ করে। তাহলে আমার এখানে 3টা আছে আর 4টা শূন্য দিলেই কি? 5-এর মান প্রকাশ হইল। তাহলে 5-এর মানটা আমরা প্রথমে 7 বিটে প্রকাশ করলাম। ক্লিয়ার? এই মুহূর্তে দেখো এই 5টা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক। ধনাত্মক যেহেতু চিহ্ন বিট কি হইলে ধনাত্মক হয়? 0 হইলে। তো আমরা এখানে একটা 0 দিলাম। তার মানে কি বুঝাইলাম? দেখো প্রকৃত মানের সাথে চিহ্ন বিটটা দিয়ে আমি কি ধনাত্মক মান পেয়ে গেলাম। ধনাত্মক সংখ্যাটা তোমরা বুঝছি, এখন ঋণাত্মক বানাবো কিভাবে? দেখো -5, প্রকৃত মান ঠিক রাখবা, যেহেতু বলছে যে প্রকৃত মান গঠন পদ্ধতি, তাহলে প্রকৃত মান যা আছে কি সেম থাকবে, 0, 0, 0, 0, 1, 0, 1। শুধুমাত্র আমরা কি চেঞ্জ করব? চিহ্ন বিটটা। তাহলে চিহ্ন বিট 0 থাকলে ধনাত্মক, আর চিহ্ন বিট 1 হইলে কি? ঋণাত্মক। তাহলে আমাদের 1 নম্বর পদ্ধতি কি ছিল? প্রকৃত মান গঠন পদ্ধতি। এই ক্ষেত্রে প্রকৃত মান সেম থাকবে, শুধু চিহ্ন বিট পরিবর্তন করে আমরা একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা প্রকাশ করতে পারব। তাহলে দ্বিতীয়টা হচ্ছে 1-এর পরিপূরক গঠন পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হয় 1s কমপ্লিমেন্ট। ঠিক আছে? 1-এর পরিপূরক গঠন পদ্ধতি। পরিপূরক মানে কি? বিপরীত। পূরক মানে কি? বিপরীত। আচ্ছা, তো এই পদ্ধতিতে আমরা কিভাবে একটা সংখ্যার মানে একটা সংখ্যার প্রকৃত মানকে কি বানাবো? ঋণাত্মক বানাবো। আমরা 5 দিয়ে একটু বোঝার চেষ্টা করি। সো +5 = ধনাত্মক সংখ্যাটা তো এটা সেমই থাকবে নাকি? এটা তো চেঞ্জ হবে না। 0, 3টা 4টা 5টা 0 দিয়ে 1, 0, 1, এই হচ্ছে আমার +5-এর প্রকৃত মান। এখানে 0 কেন? 0 দিয়ে কি বোঝায়? ধনাত্মক। এখন আমি -5 নির্ণয় করব। তো আমরা কিন্তু একটা সিস্টেম শিখছি, জাস্ট চিহ্ন বিটটা চেঞ্জ করে দিয়েছি, বাকি সব ঠিক রাখছি, -5 হয়ে গেছে। কিন্তু এইখানে -5টা কোন পদ্ধতিতে? 1-এর পরিপূরক গঠন পদ্ধতি। তাহলে 1-এর পরিপূরক মানে কি? বিপরীত। অর্থাৎ বিটটা আছে দুইটা, কি কি? 0 আর 1। তাহলে 0-এর বিপরীত 1, 1-এর বিপরীত কি? 0। এখানে 0গুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, আর 1গুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাও কার মান? -5-এর মান। এটাও কার মান? -5-এর মান। তো -5-এর মান দুইভাবে প্রকাশ করা শিখলাম আমরা, যেটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়, আবার কি 1-এর পরিপূরক পদ্ধতিতেও প্রকাশ করা যায়। এবার আমরা দেখো 3 নাম্বার যে পদ্ধতি, দুইয়ের পরিপূরক গঠন পদ্ধতি। তো দুইয়ের পরিপূরক গঠন পদ্ধতিতে আমরা কেন শেখা দরকার, আর কম্পিউটারে সাধারণত দুইয়ের পরিপূরক গঠন পদ্ধতিতে ব্যবহার করা হয় কেন, সেটা একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি প্রকৃত মান গঠনে দেখি, একটু খেয়াল করো। ধরো 0কে যদি আমরা 8 বিটে প্রকাশ করি, তাহলে কি হবে? 8টা 0 হবে না? ক্লিয়ার? প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা কি করছি? চিহ্ন বিট চেঞ্জ করে কিন্তু মাইনাসের মান বের করা যায়। যেমন এটা যদি আমি +0 চিন্তা করি, এখন আমি চাইলে কিন্তু প্রকৃত মান গঠন পদ্ধতিতে জাস্ট চিহ্ন বিটটা পরিবর্তন করে -0 বানাই ফেলতে পারবো। পারবো কিনা?
জাস্ট কি চেঞ্জ করছি, চিহ্নবিটটা চেঞ্জ করছি। আবার একইভাবে চিন্তা করো, ধরো +0, আমার 8টা 0 যদি 8 বিটে প্রকাশ করি, আবার একের পরিপূরক পদ্ধতিতে চাইলে কিন্তু -0টা প্রকাশ করা যায়, -0 মানটা প্রকাশ করা যায় 1 1 1 1 1, মানে যা আছে জাস্ট চেঞ্জ করে দিলাম, মানে পরিপূরক করে ফেললাম আর কি। কিন্তু বাস্তবে কি +0 -0 বলে কিছু আছে? সম্ভব? এটা সম্ভব না। তার এই কারণে কি হয়, ওই প্রকৃত মান গঠন পদ্ধতি আর একের পরিপূরক গঠন পদ্ধতি কম্পিউটারে ব্যবহার করা হয় না। দুইয়ের পরিপূরক গঠন পদ্ধতিটা কিভাবে কাজ করে? যেমন প্রথম হচ্ছে তুমি +5-এর, যেহেতু 5 দিয়ে বসাই দিয়েছি, +5-এর সংখ্যাটা আমরা একটু লিখে নিই। তো 5টা 0 আর হচ্ছে 101, এটা হচ্ছে +5-এর প্রকৃত মান, মানে +5-এর যেহেতু বলছে এখানে চিহ্নবিট কি হয়েছে 0। তুমি যে কোনো একটা ধনাত্মক সংখ্যার প্রকৃত মান লিখবা, তাহলে কি লিখলাম? প্রকৃত মান লিখছি। আমার টার্গেট কি? 2-এর পরিপূরক। সো 2-এর পরিপূরক করার জন্য বা 2-এর পরিপূরক মানটা পাওয়ার জন্য আমার 1-এর পরিপূরক লাগবে। কেন? কারণ 2-এর পরিপূরক কাকে বলে? 1-এর পরিপূরকের সাথে যখন 1 যোগ করা হয় তখন যেই মান পাওয়া যায় সেটাই কি 2-এর পরিপূরক। তার মানে 1-এর পরিপূরক ছাড়া আমি পারতেছি না। তাহলে 1-এর পরিপূরক পাইতে গেলে আবার কি মান লাগে? প্রকৃত মানে, যে প্রকৃত মানটাকে আমি কি বানিয়েছিলাম? 1-এর পরিপূরক। তাহলে আমি প্রকৃত মানটা লিখছি, আমার ফার্স্ট কাজ হচ্ছে 1-এর পরিপূরক করা। 1-এর পরিপূরক কিভাবে করবো তুমি বলো? জাস্ট 0-কে 1, 1-কে 0 বানিয়ে ফেলবো। তাহলে 1 1 1 1 1 0 1 0। আমি কি বের করলাম? যে মানটা বের করলাম সেটাকে আমরা কি বলবো? 1-এর পরিপূরক, বা চাইলে তুমি ইংলিশে লিখতে পারো 1s কমপ্লিমেন্ট। আমি তো 1-এর পরিপূরক বের করে ফেলছি। আমার 2-এর পরিপূরকের সংজ্ঞাটা কি ছিল? 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায়, তাহলে আমার 1 যোগ করতে হবে। 1 যোগ করলে আমি এখানে 1 দিব, এভাবে একটা দাগ দিলাম, দিয়ে যোগ যেহেতু করবো প্লাস চিহ্ন দিয়ে দিলাম। প্লাস চিহ্ন দেওয়াটা বাধ্যতামূলক না, কারণ আমরা দিয়ে দিব, বুঝতে সুবিধা হবে। এখানে এসে স্টুডেন্টরা একটা মারাত্মক ভুল করে, যারা প্রথম শিখে বা যারা বেসিকটা ক্লিয়ার থাকে না বা মনোযোগ দেয় না, তারা কি করে? প্রকৃত মান, 1-এর পরিপূরক এবং নিচের 1, এই 3টাই যোগ করে ফেলে। কিন্তু 2-এর পরিপূরকের সংখ্যায় কি এটা বলা আছে? 2-এর পরিপূরকের সংখ্যায় বলা আছে 1-এর পরিপূরকের সাথে কি যোগ করতে হবে? 1 যোগ। তার মানে উপরের সংখ্যাটা এখন তোমার চিন্তা করা যাবে না, আমরা যোগ করব এই অংশটুকু। এবার বাইনারি যোগ আমরা শিখছি, বলো তো কি হবে? 0 আর আমি কি 101 যোগ করবো নাকি 01 যোগ করবো? 01 যোগ করলে কত হয়? 1 হয়। হাতের কিছু থাকে? থাকে না। না থাকলে যা আছে তাই বসাই দিব। 1 0 1 1 1 1 1। এটা কার মান পাইলাম আমরা? বাট এখানে +5-এর মানটাকে 2-এর পরিপূরক করার মাধ্যমে কিসের মান পাবো? -5 পাবো। তাহলে এখানে হচ্ছে -5 কোন পদ্ধতিতে পাইছি? 2-এর পরিপূরক। এতটুকু বুঝছো কিনা? এটা ওঠাও। তাহলে এই সিস্টেমে কি আমরা মানে যে কোনো সংখ্যার ধনাত্মক সংখ্যা ঋণাত্মক মান বের করতে পারবো কিনা? ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, 2-এর পরিপূরকের মূল উদ্দেশ্যটা কি? কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় পরিণত করা, আবার কোনো ঋণাত্মক সংখ্যাকে কি ধনাত্মক সংখ্যায় পরিণত করা। সো আমরা এটা একটু দেখে ফেলি। এখানে ধরো এই মুহূর্তে -5-এর মানটা আমাদের জানা হয়ে গেছে না? যদি আমাদের কখনো এই -5-এর মান বের করার প্রয়োজন হয়, আমাদেরকে কি করতে হবে? আগে +5-এর প্রকৃত মানটা লিখবো, 1-এর পরিপূরক করব, 1 যোগ করব, তারপরে -5-এর মান পাবো। এবার মনে করো তোমাকে -5-এর মান দেওয়া আছে, বিশেষ করে এমসিকিউতে আসে, কিসের মান দেওয়া আছে? -5-এর মান দেওয়া আছে। তো এই -5-এর মানটা যে দেওয়া আছে, এই ক্ষেত্রে বলতেছে যে -5-এর এই মানের 2-এর পরিপূরক কত। তাহলে তুমি যদি রাফ করে করতে চাও এটাও করতে পারবা, চাইলে এমসিকিউ তো সময় কম থাকবে, ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। দুইটা সিস্টেমে আমি দেখাই দিতেছি। যেমন -5-এর মান, মানে এটা কিন্তু -5-এর প্রকৃত মান, তাই না? তাহলে এই প্রকৃত মানের কি করতে হবে? প্রথমে 1-এর পরিপূরক 0 0 0 0 0 1 0 0,
আমি কি করলাম, একের পরিপূরক। এরপরে কি এক যোগ করতে হবে কিনা, শূন্য এক যোগ করলে কত হয়, এক। আবার এই শূন্য নিচে নিয়ে আসলাম, এখন যা আছে সেম বসাই দিব, যেহেতু আমার আর নিচে কোনো ডিজিট নেই। তাহলে এটা কার মান আসলো বলো তো, দেখো তো +5 এর যে এই মানটা ছিল, এই মানটা সেম হয়েছে কিনা, কিসের মাধ্যমে পাইছি, 2 এর পরিপূরক। তাহলে আমরা এটা বুঝছি যে 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করা যায়, আবার ঋণাত্মক সংখ্যাকে কি করা যায়, ধনাত্মক সংখ্যায় রূপান্তর করা যায়। ক্লিয়ার? আচ্ছা।